আপনি যেই শ্রেণীর মানুষ হন না কেন, যদি আপনি তিনটি কাজ না করতে পারেন, তাহলে ইন দ্য অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অন গ্রেট ডে ইউ হ্যাভ টু নিউজ। যদি আপনি তিনটি কাজ না করতে পারেন, তাহলে কিয়ামত হাসরের দিনে, বিচারের দিনে আপনার জন্য খবর আছে না? নেই, আছে। নাম্বার 1, শিক্ষা অর্জন করা। আপনাকে শিখতে হবে, মানে জানতে হবে। নাম্বার 2, জানার পরে আপনাকে মানতে হবে, মানে আমিল সালিহা, নেক কাজ করতে হবে। নাম্বার 3, যে এই যে জানলাম, এরপরে মানলাম, এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে রেসপন্স। আমার দায়িত্ব হচ্ছে অপরকে পৌঁছে দেওয়া। আমি যে জানলাম এবং মানলাম, শুধুমাত্র জানা এবং মানার মধ্যে সীমাবদ্ধতা নয়, আপনাকে অবশ্যই এটা পৌঁছে দিতে হবে। আপনি জানেন এবং মানেন, কিন্তু আপনার স্ত্রী জানেও না, মানেও না, তাহলে আপনাকে তাকে শিক্ষা দিতে হবে। আপনার সন্তান সে জানেও না, মানেও না, তাহলে অবশ্যই তাকে শিক্ষা দিতে হবে এবং সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, যদি এই তিনটি কাজ আপনার নেওয়া হয়, তাহলে মনে রাখবেন আপনার জন্য এই কিয়ামত হাসরের দিন আপনার জন্য ভয়াবহ জন্য আপনার রেডি থাকেন। আপনি যদি খবর আছে, তিনটি কাজ আপনি একটি কাজ অবহেলা করে ছেড়ে দেন, তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামত হাসরের দিন আপনার খবর আছে। আর তিনটি কাজ অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। রিমেম্বার, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। মাস্ট বি রিমেম্বার, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। নাম্বার 1, আপনাকে জানতে হবে। নাম্বার 2, এরপরে জানার পরে আপনাকে মানতে হবে। নাম্বার 3, আপনাকে অপর ভাইকে, আপনার প্রতিবেশী, আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কাজিন ব্রাদার, কাজিন ব্রাদার আপনাকে পৌঁছে দিতে হবে। প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং আপনার আহলে বাইত যারা আছে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তাহলে এই তিনটি কাজ আপনার অবহেলা হয়ে যায়, তাহলে আপনার জন্য ইউ হ্যাভ টু নিউজ অন গ্রেট ডে, কিয়ামত হাসরের দিন আপনার জন্য খবর আছে। কারণ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين ضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। রাব্বুল আলামিন সেদিন কাফিররা রাব্বুল আলামিনের কাছে বলবে, ও আল্লাহ, আমাদের সেই সকল অভিভাবককে দেখে দেন যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, জাহান্নামের পথে আমরা এসেছি, জাহান্নামে প্রবেশ করার জন্য উপযুক্ত হয়েছি। রব্বুল আলামিন সেই সকল মানুষ, জিন ইনসানকে দেখে দেন, আমরা তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করব, তাদেরকে পদোন্নতি করব। লিয়াকুনা মিনাস আসফালিন আকাদামিনাত, আমাদের পায়ে পেশে ফেলে তাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বো। আমরা তো জাহান্নামে যাবোই, আমরা তাদেরকে সহ জাহান্নামে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। সূরা হামিশের 29 নম্বর আয়াতে বোঝা যায় যে সকল মানুষের দ্বারাই দায়িত্ব অবহেলা দ্বারা যারা জাহান্নামে যাবে, যার উপদেশ দ্বারা জাহান্নামে যাবে, সেই সকল মানুষ নিয়ে তারা জাহান্নামে নিয়ে ছাড়বে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই ভাই, আসুন আজ থেকে আমরা এই তিনটি কাজ অভ্যস্ত হই। আমরা এই তিনটি কাজ অবশ্যই করব, জানবো এবং মানবো এবং অপর ভাইয়ের কাছে এটা পৌঁছে দেব। আর মনে রাখবেন, সদকাতুল জারিয়া কি তিনটা। একটা হচ্ছে যে এমন ইলম অর্জন করেছে, এমন নলেজ অর্জন করেছে, যে জ্ঞান আপনি নিজেই অর্জন করেছেন এবং অপর ভাইকে আপনি সেই শিক্ষা তার সাথে আপনি শেয়ার করেছেন, অপর ভাইকে আপনি শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা যতদিন পর্যন্ত থাকবে, আপনি মারা যাওয়ার পরেও এই শিক্ষা যে থেকে যাবে, আপনার আমলনামা এটা ট্রান্সফার হয়ে যাবে। মানে বিকাশ যেভাবে টাকা লেনদেন করা হয়, সেভাবে আল্লাহ তাআলা আমলনামায়, আপনি মারা গেছেন, আপনার আমলনামায় বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার শিক্ষা পৃথিবীতে আজও রয়ে গেছে। সুবহানাল্লাহ। নাম্বার 2, নেক সন্তান। এমন সন্তান পৃথিবীতে রেখে যাবেন যে সন্তান আপনার জন্য দোয়া করবে, যে সন্তানকে আপনি লালন পালন করবেন। আপনার টাকা পয়সা দ্বারাই, আপনার সাহায্য সহযোগিতা দ্বারাই আপনার সন্তান যদি নেক হয়, ওই নেককার সন্তান যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে আর আমলে সালেহ নেক কাজ করবে, আপনার কবরের ভিতরে ওই আমলনামায় পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, সাদকাতুল জারিয়া। 3 নাম্বার, আপনি এমন কাজ করেছেন যে আমল দ্বারাই পৃথিবীতে আজও রয়ে গেছে। যেমন মসজিদে একটা ঈদ দান করেছেন, রাস্তা নির্মাণ করেছেন, গাছগাছালি কেটেছেন, যার ফল, যার ছায়া পাখালি মানুষ সবাই দেখছে। এভাবে যখন আপনি সমাজের ভিতরে সংস্কার কাজ করবেন, যেটা দীর্ঘস্থায়ী, যেগুলো কাজ থেকে যাবে, আপনার আমলনামায় কবরের ভিতরে নেক আমল পৌঁছতে থাকবে, কিন্তু আপনার আমলনামায় বন্ধ হয়ে গেছে। এই জন্য আসলে আমরা তিনটি কাজ কখনো ছাড়বো না।
অবশ্যই আপনাকে 3টি কাজ যদি আমি আপনি যদি করতে পারি, তাহলে অবশ্যই আমার জন্য লাভবান আছে। তার মানে সৎকত জারি হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। নাম্বার 1, আপনাকে অবশ্যই জানতে হবে, এরপরে মানতে হবে, এরপরে অপর ভাইয়ের কাছে আপনাকে এই মেসেজ আপনাকে পৌঁছে দিতে হবে। যদি পৌঁছে দেওয়ার পরে অপর ভাইকে যদি আমি নামাজে যদি আনতে পারি, কোরআন যদি শিক্ষা দিতে পারি, আপনি সালেহ কাজ করার জন্য, আল্লাহ তাআলা নেক কাজ করার জন্য যদি তাদেরকে আহ্বান করতে পারি, অবশ্যই এই ডাকের আহ্বানে যদি কাজ যদি করে, সারা জীবন যদি কাজ করে, এই কাজ আমল হবে, আপনিও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো প্রত্যেকেই এই 3টি দায়িত্ব পালন করা তৌফিক দান করুন। আমিন।